প্রকৃতি কত বিরূপ বিচিত্র হতে পারে। এই যে গাছটি দেখছেন, এটি কিন্তু খুব সাধারণ ভাবেই দেখা যায় অহরহ আজকালকে। এটি খুব বেশি দিন আমাদের দেশীয় গাছ নয়, এটি খুব বেশি দিন আমাদের এখানে নেই। এটি 2009 থেকে ভারতবর্ষে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। এই গাছটি মূলত দক্ষিণ আমেরিকার এবং এই গাছটির নাম হচ্ছে প্রেথেনিয়াম, হিস্টোরোফ্রাস, ক্যারট গ্রাস, এরকম নানা নামে এটিকে চেনা যায়। এই গাছটি এত মারাত্মক হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। এটি এক একটি গাছ 27,000 ফুল দেয়, 27,000 বীজ হয় তার থেকে, এবং একটি গাছ থেকে 27,000 যদি বীজ হয় তাহলে 27,000 চারা হবে, এবং সেই গাছগুলো আপনার প্রাকৃতিক পরিবেশকে বিপর্যস্ত করবে, আপনার ফসলি জমিকে গ্রাস করবে। এটি খুবই স্বাভাবিক। তার চেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই গাছটি ধারে কাছে অন্য গাছ হতে পারে না, আর যদিও হয় সেটি খুব একটা সবল হয়ে উঠতে পারে না। এটি প্রচুর পরিমাণে জমির উর্বরতা গ্রাস করে, যার ফলে অন্য গাছ সজীব থাকতে পারে না। আরেক তার চেয়েও ভয়ঙ্কর বিষয়, এই গাছটির সংস্পর্শে মানুষ, গবাদি পশু থেকে শুরু করে যে কেউ আসলে তার বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, হজম সংক্রান্ত অসুখ, নানাবিধ অসুখ হতেই থাকে। এই যে আমি আজকে এই ভিডিও করছি, এটি আমাকে হয়তো ভোগাবে, হয়তো না, ডেফিনেটলি ভোগাবে। আমি মাস্ক পরে আছি, তারপরেও এই দশা হবেই। এটি খুবই ভয়ঙ্কর। এটি একবার যখন ফুল ফুটে যাবে, তার আগেই যদি আপনি উপড়ে না ফেলেন, তাহলে এটির থেকে আরো 27,000 গাছ জন্মাবে। এই গাছটির বীজ অন্তত 6 বছর জীবিত থাকতে পারে মাটির নিচে। এবার ভাবুন, যদি 6 বছর মাটির নিচে আপনি পুঁতেও দেন এবং সেখান থেকে 6 বছর পরে কোনো কারণে মাটি খোঁড়াখুড়ি হয়, তাহলে এই গাছটি আবার জন্মাবে। সুতরাং এই গাছটি পুড়িয়ে পুঁতে ফেলা ভালো, এবং এই গাছটিকে অঙ্কুরে বিনষ্ট করা ভালো। যখনই গাঁদা ফুলের মতো ছোটখাটো চারা গাছ আপনার জমি আশেপাশে দেখতে পাবেন, তখন সাথে সাথে উপড়ে ফেলুন এবং পায়ে পিষে দিন। এবং যদি এই ধরনের, এই যে ফুল ফুটে আছে, এই ধরনের বিস্তৃতি লাভ করে গাছ বড় হয়ে যায় 3 থেকে 4 ফিট, তখন আপনি গ্লাভস, মাস্ক ব্যবহার করবেন, এবং এককভাবে এটি উপড়েও ফেলতে পারবেন না। আপনারা কয়েকজন মিলে, মানে গ্রুপ ওয়ার্ক করতে হবে। সেক্ষেত্রে সবাই মিলেমিশে এদেরকে উজাড় করা ছাড়া আমাদের রক্ষা নেই। আমি যে অঞ্চলটা এই ভিডিও করছি, এটি হচ্ছে ঢাকার সন্নিকটেই, ঢাকা শহরের পাশেই, এবং শহরতলি বলা চলে। এখানে এই গাছের কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক অ্যালার্জি লক্ষ্য করা গেছে। আমি চিকিৎসা সংক্রান্ত কারণে তাদের সাথে মিশে, তাদের সাথে আলাপচারিতা করে বুঝতে পেরেছি ব্যাপক আকারে এই অঞ্চলে অ্যালার্জিজনিত রোগ, হাঁপানি এবং স্কিন ডিজিজ বিস্তার লাভ করছে। সম্ভবত এই গাছের সংক্রমণই হবে, কারণ আশপাশে আর কোনো, কারণ এই এলাকার পানি যে খারাপ তাও নয়, পানি অত্যন্ত ভালো। তারপরে এই ঘটনার জন্য মূলত এই আগাছাগুলো ব্যাপক বিস্তারই দায়ী হতে পারে। সেটি নিয়ে গবেষণা হতেই পারে এবং হচ্ছেও। আমি চেষ্টা করছি এই বিষয়ে। সবাই সচেতন থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই ধরনের গাছ যেখানেই দেখবেন উপড়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন, পুঁতে ফেলুন। অনেক শুভকামনা।